হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালে বিছানা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এখনও উঠিনি বিছানা থেকে। তো এখন প্রায় 7:30 বাজে। তো আজকে ছিল বুধবার, তোমাদের দাদাভাইয়ের তো ছুটির দিন, তাই ও এখনও বাড়িতে আছে, নাহলে বাড়িতে থাকে না। আর এই যে দেখো, সকালে উঠে আমি কালমেঘ পাতার রস একটু খেয়ে নিলাম। তারপরে এই যে দুজনে মুড়ি খাবো বলে এক জায়গাতে মুড়ি নিয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া সেরে আজকে একটু ডাক্তারের কাছে চলে আসছি। এখন শরীরটা এমন হয়ে গেছে, ওষুধই যেন জীবন হয়ে দাঁড়িয়েছে। ওষুধ ছাড়া একদম থাকা যাচ্ছে না। শরীরটা একদমই সবসময়ই খারাপ হয়ে যাচ্ছে, একদমই ভালো নেই। তো যে কারণে আজকে ডাক্তারের কাছে এলাম। তো আমাদের তমলুকে ডাক্তার দেখিয়েছিলাম, তো তোমাদেরকে তো দেখালাম। তারপর ডাক্তার দেখিয়ে আর বাড়ি যাইনি, সোজা বাবার বাড়িতে চলে আসছি। আর এখানে আজকে দিদি আসেনি, কিন্তু জিসানকে দেখতে পাচ্ছ, ও আসছে। তো এখন ও প্রতিদিনই আসে, দিদি যেহেতু ডিউটিতে যায়, তাই ওকে বাবা প্রতিদিনই নিয়ে আসে। আর এখন প্রায় 12:30 একটা বেজে গেছে। এখন আরোহীকে আর জিসানকে বাবা ভাত খাওয়াচ্ছিল। আর আরোহীকে একটু ঘুম পেয়েছিল, তাই ওর একটু ঘুম ঘুম চোখ লাগছিল। আর বাবা এখানে চিকেন এনেছে আর বলেছিল যে তোমাদের দাদাভাই রান্না করবে। তো ও ভীষণ সুন্দর রান্না করে, তো যে কারণে ওর জন্য রাখা হয়েছে। এখনও রান্না করেনি, সব কিছুটাই হয়ে গেছে, আর চিকেনটাই শুধু বাকি আছে। আর ও আজকে একটা নতুন পদ্ধতিতে ধনিয়া চিকেন করবে। তো তার জন্যই মা সব কিছু জোগাড় যন্ত্র করে দিচ্ছিল। আর এই যে ও রান্না করতে বসে গেছে। আমি তো ভাবছিলাম যে এটা আবার কী ধরনের রান্না, আমি কখনো খাইনি, হয়তো ভালো লাগবে না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে আরোহীকে আমি একটু ঘুম পাড়াচ্ছিলাম, ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো। আর এই যে কালারটা দেখছো, হালকা সবুজ সবুজ হয়ে আছে, যেহেতু ধনেপাতা দিয়েই চিকেনটা হয়েছে, তো যে কারণে সবুজ হয়ে আছে। তো তারপরে আরোহী ঘুমিয়ে গিয়েছিল। তো ওকে বৌদি বলেছিল যে ওর হাতটা খালি খালি লাগছে, ওকে হাতে একটা বালা পরিয়ে দিতে। তো তার জন্য এই ব্রেসলেট বালাটা ওর অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, তো সেটাই ওকে পরিয়ে দিলাম। তারপরে তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছে, একটু তরকারিটা মাকে শেষের দিকে একটু বলছিল যে হয়ে গেলে তুমি নামিয়ে নেবে। তো তার জন্য মা শেষের দিকে একটু রান্না করছিল। তো তারপর রান্নার পরে এই যে ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। ঠাকুমা যেহেতু মাংস খায় না, তো তার জন্য ঠাকুমার জন্য মাছ হয়েছে। আর এই যে আমাদের তো মাংস তো ঠাকুমা বাইরেই খায়, তো ঠাকুমা ঘরের মধ্যে একদম খেতে চায় না। তো সেই কারণে ঠাকুমার সঙ্গে খাওয়ার জন্য আমি আর বৌদি দুজনেই বাইরে চলে এলাম খেতে। তারপর খাওয়া দাওয়া সেরে এই যে বিকেলে আরোহীকে আর জিসানকে বাবা সাইকেলের মধ্যে ঘোরাচ্ছিল। তো ওরা ভীষণ পছন্দ করে এভাবে বসে সাইকেলের মধ্যে ঘুরতে। আর বাবা তো বাবার একটা নতুন ডিউটি হয়ে গেছে এদেরকে ঘোরানো। তো ওর ভাই বোনকে লক্ষ্য রাখার জন্য বাবা ওদের দুজনকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে নেয় আর কি। তো আর কাউকে লাগে না, ভালোই সামলাতে পারে। তো তারপরে যাই হোক, আমরা তো ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসছি। তো এখন বাড়ি বলতে দিদি বাড়িতে আসছিলাম। তো দিদি বাড়ি থেকে তারপরে বাড়ি আসছি। তো জিসানকে নিয়ে যেহেতু আসছিলাম, তো তার জন্য দিদি বাড়িতে আসতে হলো। আর এখানে দিদি চাউমিন বানিয়েছিল, তার জন্য জিসান ওই যে চাউমিন খাচ্ছে, একটু ভিডিও করছিলাম। তারপরে আমি তো শেষমেশ বাড়িতে চলে এলাম। আর এই যে দেখো কত ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, আমি ভাবছি এত ওষুধ খাবো কী করে। তো যাই হোক, ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।